নিজের ছেলের যদি জেল না হয়, নিজের ছেলের যদি কোনো রকম অসুবিধা না হয়, এবং যেসব ব্ল্যাক মানি কামিয়েছে না, বড় বড় ব্ল্যাক মানি দেখেছে বাইরে থেকে পয়সা এসেছে, সেগুলো বাঁচানো, ইডি সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য সে আজকে রাজনীতিবিদ হয়ে গেছে। রেপিস্ট ছেলেকে বাঁচাতে নিজেও কি তৈরি হয়ে গেছে যায় না, ওখানে জুতো খুলে মারুন। প্রথম কথা বলছি, যদি হিম্মত থাকে তো বলুন সুজয় মন্ডল এক্স কমান্ডো এই কথা বলছে আমার নামে মানহানি কেস করবে, তোকে দেখিয়ে দেবো। আর সর্বপ্রথম তারপরে বলি, দেখুন মিঠুন চক্রবর্তী আগে জানতাম, যখন আমি ডিফেন্সে সার্ভিস করতাম তখন উনি এমপি ছিল। কিসের এমপি? তৃণমূলের এমপি ছিল। এখন তৃণমূল থেকে লুটে পুটে খেয়ে এখন বিজেপিতে নিজের ছেলেকে এবং নিজের পীর বাঁচাতে ইডি সিবিআই ভয়ে সে গিয়েছে বিজেপিতে হিটলারি সরকারের মানে পক্ষপাতিত্ব হতে। কারণ ওদের যারা ওনারা অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালি হিসাবে আমরা গর্ব করতাম, অভিনেতা হিসাবে, কিন্তু এখন উনি দিল্লির যারা বাবা কাকা আছে তাদের প্রতি এতটা আকৃষ্ট করার জন্য এমন এমন কথা বলছে, বাঙালিদেরকে একদম মানে ডুবিয়ে দেওয়া হচ্ছে। মানে নৌকা যেমন তীরে ডুবে যায় সেই হিসাবে কিন্তু মিঠুন চক্রবর্তী বাঙালিদেরকে ডুবিয়ে দেওয়া যায়। অর্থাৎ মিঠুন চক্রবর্তী আর বাঙালি নেই। সারা ভারতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে মিঠুন চক্রবর্তী বলছে না, এটা রটনা, এটা মিথ্যা কথা, এবং বাঙালিদের উপর অত্যাচার হয়নি, এবং এটা বিজেপির নামে মিথ্যা প্রচার চলছে। মিঠুন চক্রবর্তীর সাথে প্রথমে পেন্দি প বানানো উচিত, কারণ বাঙালিকে, ওকে বাঙালি হিসাবে গর্ব করতাম, উনি একজন ভালো অভিনেতা, কিন্তু উনি রাজনীতিবিদ হিসাবে রাজনীতির এত নিজের ছেলেকে বাঁচাবার জন্য এত নিচে নেমে গিয়েছে যে বাঙালিদের বদনাম করছে। যেখানে প্রেস কনফারেন্সে বলছে সেখানে কি বাঙালিরা ছিল না? ওকে তো প্রথমে জুতো ছুড়ে মারতে হতো প্রথম, তবে ওর শিক্ষা হতো, কারণ বাঙালিদেরকে বদনাম করতে এসছে আজকে, বাঙালি মারা হয়নি এ হয়নি। তো এসব যে বড় ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং পুলিশের যে এফআইআর হচ্ছে, পুলিশ যে বাইরে পাঠিয়ে আসে, এগুলো কি ঢংপাচারি নাকি? তুমি বিজেপির হয়ে করতে পারলে নিজের ছেলেকে বাঁচার রেপিস্ট ছেলেকে বাঁচার নিজেও কি তৈরি হয়ে গেছে যায় না, ওখানে জুতো খুলে মারুন। প্রথম কথা বলছি, যদি হিম্মত থাকে তো বলুন সুজয় মন্ডল এক্স কমান্ডো এই কথা বলছে আমার নামে মানহানি কেস করবে, তোকে দেখিয়ে দেবো। আর সর্বপ্রথম তারপরে বলি, দেখুন মিঠুন চক্রবর্তী আগে জানতাম, যখন আমি ডিফেন্সে সার্ভিস করতাম তখন উনি এমপি ছিল। কিসের এমপি? তৃণমূলের এমপি ছিল। এখন তৃণমূল থেকে লুটে পুটে খেয়ে এখন বিজেপিতে নিজের ছেলেকে এবং নিজের পীর বাঁচাতে ইডি সিবিআই ভয়ে সে গিয়েছে বিজেপিতে হিটলারি সরকারের মানে পক্ষপাতিত্ব হতে। কারণ ওদের যারা ওনারা অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালি হিসাবে আমরা গর্ব করতাম, অভিনেতা হিসাবে, কিন্তু এখন উনি দিল্লির যারা বাবা কাকা আছে তাদের প্রতি এতটা আকৃষ্ট করার জন্য এমন এমন কথা বলছে, বাঙালিদেরকে একদম মানে ডুবিয়ে দেওয়া হচ্ছে। মানে নৌকা যেমন তীরে ডুবে যায় সেই হিসাবে কিন্তু মিঠুন চক্রবর্তী বাঙালিদেরকে ডুবিয়ে দেওয়া যায়। অর্থাৎ মিঠুন চক্রবর্তী আর বাঙালি নেই, উনি একটা বাঙালি কলঙ্ক বলে এই ধরনের কথা বলেছে। কারণ ওকে বলার অধিকার কে দিয়েছে? ও কত বড় নেতা, ওটা যেন তৃণমূল নেতা। এখন বিজেপিতে গিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করে নিজের ছেলের যদি জেল না হয়, নিজের ছেলের যদি কোনো রকম অসুবিধা না হয়, এবং যেসব ব্ল্যাক মানি কামিয়েছে না, বড় বড় ব্ল্যাক মানি দেখেছে বাইরে থেকে পয়সা এসেছে, সেগুলো বাঁচানো, ইডি সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য সে আজকে রাজনীতিবিদ হয়ে গেছে। রাজনীতি একটা আলাদা জিনিস হয়, পলিটিক্যাল পার্টি করেছেন, পার্টিতে জয়েন করলো, এমএলএ এমপি হলো, সেটা আলাদা ব্যাপার। উনি রাজনীতির ঊর্ধ্বে, মানে এতটাই ঊর্ধ্বে, কারণ সে রাজনীতির একটা বিরাট বড় একটা মানে রাজনীতিকে মানে কি বলবো আর কি, রাজনীতিবিদের চেয়েও ওপর আর কি। কারণ এই ধরনের মিঠুন চক্রবর্তী নিজের জায়গা এবং অস্তিত্ব শেষ হয়ে গেছে, নিজেকে বাঁচাবার জন্য বাঙালিকে বদনাম করবেন না। বাঙালি যদি খেপে যায় না, আপনি আসল বাঙালি নয়, আপনি হিজড়া বাঙালি। না কথা বলেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, আবার বাঙালিদের বিরুদ্ধে যদি কথা বলে, সে কিসের বাঙালি? সে হিজড়া বাঙালি। কারণ ও ভাবতে পারছে না আজকে বাংলাতে এই ধরনের কথা বলছে। মহারাষ্ট্রে যে বলুন না, এখানে মারাঠাকে না হ্যান এমন মারবে না, সত্যি সত্যি জুতো পিটা করবে। কারণ ও যেটা করছে, দেখুন একটা জিনিস দেখলাম, কোন মানুষ মানে ও একটা সাইকো পেশেন্ট হয়ে গেছে বলতে গেলে। কিরকম ভাবে জানেন? যখনই কোথাও হাম মারেঙ্গা তাম মারেঙ্গা, একবার সুন্দর একটা মাফলারকে লকটাবে, মাথায় একটা টুপি, আমাদের যেমন চুল নেই তার মতো মাথায় টুপি নেই না, ও টুপি ফুপি পরে এমন ভাবে একদম কার্টুনের মধ্যে এসে একদম এসে বিজেপি স্টেজের সামনে দাঁড়িয়ে পড়বে, এবং সেখানে কিছু ট্যাংরা ছোট লেভেলের বিজেপি যারা ট্যাংরা নেতা আছে না, তারা পাশে দাঁড়িয়ে মিছিল চক্রবর্তী জিন্দাবাদ জিন্দাবাদ। লজ্জা করা উচিত। তুমি, আপনি একটা এত বড় অভিনেতা, মানে বাঙালিদের একটা গর্ব ছিলেন, আজকে আপনি এত নিচে নেমে গেলেন। নিজের ছেলেকে, নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য আপনি বিজেপির একদম রুমাল বেঁধে, মাথায় রুমাল ফ্যাটটা বেঁধে, সব রকম একদম যে পাগল মানুষ হয় না, যে চুল টুল ওলিয়ে একদম সুন্দরভাবে এসে মানে বসে, সেইভাবে এসে বসে একদম সুন্দরভাবে একদম গাড়ির উপরে বসে তালি বাজাচ্ছে। আর সে একটা ভিডিওতে দেখলে, মিঠুনদা আপনি কিসের জন্য বিজেপিতে গিয়েছেন, আপনার ছেলেকে বাঁচাতে গিয়েছেন নাকি, সেই কথাটা কিন্তু শুনছে না। ও নিজের বক্তব্য বলে যাচ্ছে, যেমন আর্টিস্ট, যেমন একটা সিনেমাতে আর্টিস্ট করে সেইভাবে কিন্তু চলতে থাকছে। অতএব মিঠুন চক্রবর্তীকে খোলা আম বলছে, ওকে তো বাঙালি হিসাবে আমি তো আজকে যে মানছি না, যারা সেইখানে প্রেস কনফারেন্স হচ্ছিল, যেটা বাঙালি মানে সংবাদ মাধ্যম ছিল, তারাই তো ওকে পিটানো উচিত ছিল। কারণ ও বাংলার চ্যানেলে বাংলারই বদনাম করছে। আর তুমি বাংলার বদনাম করে বাইরে করো না, লজ্জা করে না?
কারণ নিজের ছেলেকে বাঁচাবো জন্য নিজের অস্তিত্ব এতটা নিচে নামে মিঠুন চক্রবর্তী, এত একটা অভিনেতা হিসেবে সত্যি সম্মানীয় ব্যক্তি, কিন্তু আজকে এত নিচে নেমে গেছে। মিঠুন চক্রবর্তী মানে মানুষ হাসছে, গ্রামে গেলে মিঠুন চক্রবর্তী ছিল প্রচুর মানুষ দেখতে ভিড় করতো, এখন কি করছে, চলো না আসুন কার্টুন এসছে, ঠান্ডা মানে গরমে ঠান্ডা ঠান্ডা রুমাল বেঁধে চলে এসছে, সেরকম পরিস্থিতি। অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে অবিলম্বে মানে বাঙালি থেকে বহিষ্কার করা উচিত। এবং বাংলাতে দেখবেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি এত বড় মানে সংবাদ মাধ্যমে বসে প্রেস কনফারেন্স করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালো কি করে? ওখানে বেঁধে বাঙালিটা কি ছিল না, ওখানে বেঁধে রাখা উচিত ছিল, ওকে বেঁধে রেখে বেঁধে পা বানানো উচিত ছিল। কারণ এটা যদি মহারাষ্ট্র হতো না, ওইভাবে কিন্তু পালিয়ে যেতে পারতো না, কারণ ওকে এয়ারপোর্টে যেতে দিত না। ওই রুমাল টুমাল দেখে নিতে ওকে তো চেনার কোনো মুশকিল নাই, কারণ ওর মধ্যে একটা থাকবে, একটা মাপলার থাকবে, একটা টুপি থাকবে, একটা মোটা কালো চশমা থাকবে, সবাই যে কেউ চিনতে পারবে। অতএব ওকে হয়তো অনেক বাঙালি বলবে যারা আছে, বিভিন্ন কথা চিনতে পারা যায়নি, সেই জন্য হয়তো এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হয়েছে। ভাই এয়ারপোর্টে ছাড়বেন কেন? ওকে তো অন্য স্টেট হলে তো ধরে ধরে রাখতো। বাংলাদের মধ্যে বাঙালিরা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম ওকে এয়ারপোর্টের আগে ধরে ওকে পেঁদিয়ে পড়ানো যেত। ও বাংলার খাচ্ছে, বাংলা থেকে মানুষ হয়েছে, বাংলা থেকে আর্টিস্ট তৈরি হয়েছে, বাংলা থেকে তৃণমূলের এমপি হয়েছে, রাজ্যসভার এমপি ছিল, আবার বাংলাকে বদনাম কুলুষিত করছে। অতএব মিঠুন চক্রবর্তীকে আমি বলতে চাই, বাংলাকে কুলুষিত বঞ্চিত করা যাবে না। বাংলার মানুষ যথেষ্ট সজাগ সচেতন এবং বাংলার মানুষ প্রচন্ড বুদ্ধিমান। অতএব আপনার মতো এইরকম মতলব চুরি পড়া বাংলার মানুষ নয়, মানে বাংলার মানুষের মধ্যে একটা ঐতিহ্য, একটা সংস্কার আছে, এরকম ইয়ে আছে। এর আগে স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে বাংলার প্রথম ভারতবর্ষের মধ্যে যে কোনো আন্দোলন হয়েছে, বাংলার একটা বিরাট বড় ভূমিকা আছে। অতএব বাঙালিকে কুলুষিত কলঙ্কিত করা কোনো রকম করা যাবে না। অতএব এইভাবে আমরা আসবেন, মিঠুন চক্রবর্তীকে পেদিয়ে পা বাড়ানো উচিত, এটা 100%। মিঠুন চক্রবর্তী বাংলা থেকে বহিষ্কার করা উচিত।